একদিন শহরের ব্যস্ততায় এক কোণায় পুরনো বাড়ির চিলেকোঠায় একটি লাল দুষ্ট বিড়াল বসবাস করত। তার নাম ছিল মিশু। মিশু খুবই কৌতূহলী ছিল এবং প্রতিদিন নতুন কিছু খোঁজার নেশায় সে চারপাশে ঘুরে বেড়াতো। মিশুর বাড়ির সামনে ঠিক বিপরীত পাশের বাড়িটাতে থাকতো তার বন্ধু শিপু। শিপু ছিল খুবই দুষ্ট প্রকৃতির। গ্রামের সবাই তাকে তার মিষ্টি দুষ্টুমির জন্য পছন্দ করত। সূর্য উঁকি দেওয়ার সাথে সাথে মিশু জানালার পাশে এসে দাঁড়ালো। আজকের দিনটা অন্যরকম মনে হচ্ছিল। বাতাসে কিছু একটা উত্তেজনাপূর্ণ সুবাস ভাসছিল। আজকে একটা বিশেষ অভিযান করা যেতে পারে। আজকের দিনটা অনেক সুন্দর। এই দিনে খুব সুন্দর মতো দুষ্টুমি করা যাবে। চলো আমরা দুজনে মিলে কোথাও ঘুরতে চলে যাই। চলো আমরা দূরে কোথাও থেকে ঘুরে আসি। এই ভেবে দুজনে বাসা থেকে বের হলো। আজকের দিনটা কত সুন্দর। এই দিনে মজা করে দুষ্টুমি করা যাবে, মানুষের পেছনে লাগা যাবে। এই বলতে বলতে দেখতে পেল সামনে দিয়ে একজন লোক যাচ্ছে। তখনই তার পায়ে কুটুস করে একটা কামড় বসিয়ে দিল। বেড়াল, তুমি কাজটা ঠিক করোনি। আমি কিন্তু ব্যথা পেয়েছি। আমার কি কোনো খাবার লাগবে? কিছু খাবার দাও, আমার খুব ক্ষুধা পেয়েছে। সাথে সাথে লোকটি তার ব্যাগ থেকে বের করে রুটি কেটে দিল। শিপু এবং মিশু খুব মজা করে রুটি খেলো। কথা বলতে বলতে তারা যখন সামনে যাচ্ছিল তখন শিপু দেখতে পেল অন্য একটি মানুষ তাদের দিকে এগিয়ে আসছে। তখন সে দ্রুত করে গাছের উপরে উঠে গেল এবং সেই মানুষটি যখন গাছের নিচ দিয়ে যাচ্ছিল আর সামনে এসে লাফ দিল, এতে লোকটি ভয় পেয়ে গেল খুব। কি হে দুষ্ট বেড়াল, আমি তো তোমাকে দেখে অনেক ভয় পেয়েছি। এই নাও, খাবার খাও। খাবার পেয়ে তারা আবার সামনের দিকে চলা শুরু করলো। পথিমধ্যে যেতে যেতে তারা একটি পাখিকে আহত অবস্থায় দেখতে পেল। তারা দুজনে খুব দ্রুত পাখিটির কাছে গেল। যাওয়ার পর দেখলো পাখিটির ডানায় একটি আঘাত লেগেছে। এক শিকারী আমার 3 ছানাকে ধরে নিয়ে গিয়েছে। আমি যখন তাদেরকে উদ্ধার করতে গিয়েছিলাম তখন সে শিকারী আমাকে আঘাত করেছে। আমি অনেক কষ্ট করে এক ডানায় উড়ে এই গাছের ডালে এসেছি। আমরা তোমাকে তোমার বাচ্চাদেরকে ফিরিয়ে আনতে সাহায্য করব। তোমরা যদি সত্যি আমার সোনাদেরকে ফিরিয়ে এনে দাও তাহলে তোমাদের জন্য অনেক বড় একটা পুরস্কার আছে। তবে
পুরস্কার পাওয়ার জন্য কিছুটা বুদ্ধি খরচ করতে হবে। এই কথা শুনে দুই বিড়াল মিশু ও শিপু দ্রুতই সেই পাখির বাচ্চাদের উদ্ধারের জন্য চলে গেল। যাওয়ার পরে তারা দেখলো শিকারী ওই বাচ্চাদেরকে দূরে রেখে রুটি কাটছে।